এই পর্যায়ে আমরা কথা বলবো ডাটা মাইনিং বা ডাটা স্ক্র্যাপিং নিয়ে। ডেটা স্ক্র্যাপিংকে সাধারণত আমরা ওয়েব স্ক্র্যাপিং বলি। এটার মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে একটা স্প্রেডশিটে বসানো। শুনতে এই ব্যাপারটা একটু সহজ মনে হলেও ব্যাপারটা কিন্তু অনেক কঠিন। এই ব্যাপারটা আমরা পুরোপুরি ধাপে ধাপে শেখার জন্য আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। যখন আমরা ডাটা এন্ট্রির কাজ করি আমাদেরকে কিন্তু অনেকগুলো ডাটা একসাথে কালেক্ট করতে হয়, এবং যখন আমরা ম্যানুয়ালি একটা একটা করে বসাই তখন কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে কি করতে পারি আমরা, যে ডাটা স্ক্র্যাপ করতে পারি। তো এটার জন্য প্রথমে আমরা দ্য ইয়েলো পেজেসে এসেছি। ইয়েলো পেজেস মানে হচ্ছে এটা এক ধরনের ফোন বুক বা ডিরেক্টরি, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানিজ, তারপরে বিভিন্ন ধরনের প্রফেশনাল ফার্মের ইনফরমেশনগুলো থাকে। তো আমরা প্রথমে যেটা করব, দ্য রিয়েল ইয়েলো পেজেসে এসে সার্চ করব। এখানে ধরুন আমরা যে কোনো ধরনের একটা বিজনেস সার্চ করতে পারি, যেমন হচ্ছে যে আমরা ধরুন মার্কেটিং কনসালটেন্টদেরকে সার্চ করব হচ্ছে এখানে থেকে। লোকেশনটা এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে ধরেন এখানে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কত ডেটা এসেছে। অর্থাৎ এখানে আমরা জাস্ট এখানে দেখি প্রায় 427টার মতো ডেটা এসেছে। এখন যদি আপনি এগুলাকে ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু এটা করতে আপনার অনেক সময় লাগবে। তো এর জন্য সাধারণত আমরা একটা টুল ব্যবহার করে থাকি। এই টুলটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটা। এটা সাধারণত গুগলের একটা এক্সটেনশন, গুগল ক্রোমে থাকে। তো আমরা এটা অলরেডি সেট করে রেখেছি, এর জন্য আমাদের এখানে রিমুভ ফ্রম ক্রোম দিচ্ছে। তো আপনার ক্ষেত্রে কি করবেন, অ্যাড টু ক্রোম দেওয়া থাকবে। তো আপনি এটাকে ক্রোমে অ্যাড করে নিলে এখানে আপনি দেখতে পাবেন। তো দেখার পরে আমরা কি করব, প্রথমেই এখানে একটা ক্লিক করব, এখানে পেজে এসে এখানে দেখেন অলরেডি কিন্তু একটা পেজ স্ক্র্যাপ হয়ে গেছে। মানে হচ্ছে প্রথম পেজটা যেটা ছিল এই ডেটাগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে দেখেন আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে না এগুলো আমরা এখান থেকে সরিয়ে দিই। যেমন নাম্বারটা থাকুক আমাদের এখানে আপাতত, আর হচ্ছে বিজনেস নামটা থাকুক, ক্যাটাগরিটা আমাদের লাগবে না। তারপরে এটা আমরা ডিলিট করে দিই, এই ক্যাটাগরিটাও আমাদের লাগবে না। তারপরে এটাও আমাদের আপাতত লাগছে না। তারপরে ওয়েবসাইট এটাও লাগবে না। এই যে এই জিনিসটা লাগবে, আসলে প্রত্যেকটার পার্সোনাল ওয়েবসাইট লাগবে আমাদের। তারপরে এটাও লাগবে না, ফোন নাম্বারটা লাগবে। তারপরে লোকেশনটা লাগবে আমাদের। অ্যান্ড যেহেতু আমরা এখান থেকে কালেক্ট করছি তো আপাতত আচ্ছা আমরা এটা রেখে দিই। তারপরে যেটা যেটা লাগবে না সেটা আসলে এই বিজনেসের অ্যাবাউট থেকে শুরু করে আমাদের অনেক ইনফরমেশন লাগছে না। তো আমাদের যে ইনফরমেশনগুলো লাগছে ওগুলো আমরা এখানে জাস্ট আগে থেকেই সেট করে নিলাম, এটা পরেও সেট করতে পারেন আপনারা। তো আমি স্টার্ট ক্রলিং দিলাম। ক্রল হওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা একটা করে ক্রল হতে থাকবে, যেমন 1 পেজ, 2 পেজ, 3 পেজ। তো অনেক সময় দেখা যায় যে আপনাকে এখানে বলবে যে এখানে তো অলরেডি আমি নেক্সট পেজটা কোনটা দেখিয়ে দিয়েছি এর জন্য। তো অনেক সময় যখন এই টুলটা আসলে আপনার কাছ থেকে এখানে যখন আমি দেখাই বলবে যে সিলেক্ট দ্য নেক্সট পেজ। তো আপনি এখানে দেখেন অটোমেটিক হচ্ছে। তো এই ক্ষেত্রে কী হবে, আপনাকে ওই যে নেক্সট যে পেজটার বাটনটা ওটা একটু সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমাদের যে ডেটাগুলো এখান থেকে আমরা যদি দেখি, এই যে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার এটা কিন্তু অলরেডি 12টা পেজ স্ক্র্যাপ করে ফেলেছে। এবং দেখেন এখানে টাইমও দেখাচ্ছে কিন্তু কতটুকু টাইম লাগছে, মাত্র 42 সেকেন্ডস লাগছে। মেবি 1-2 মিনিটের মধ্যে পুরোপুরি এটা হয়ে যাবে। তো একদম হয়ে গেছে, পুরা সবগুলাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করতে পারি, এটাকে এক্সেলে ডাউনলোড করতে পারি। আপাতত বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপাতত এক্সেলে ডাউনলোড করি। এক্সেলে ডাউনলোড করে এখানে দেখেন আমরা জাস্ট ভিউ দিই। এখানে দেখেন পুরাপুরি কিন্তু এই ইনফরমেশনগুলো বসে গেছে। এখন আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা অনুসারে আমরা কি করব, এগুলোকে আসলে সেট করতে থাকবো। যেমন বিজনেস নেম, তারপরে হচ্ছে এখানে ওয়েবসাইট, এগুলোকে আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুসারে আমরা এডিট করে নিব। এখানে আমরা একটু এডিট করে নিই। আমরা এটার উপরের অংশটাকে পুরোপুরি আমাদের মতো করে সেট করে নিলাম এটা। তারপরে এটার ফন্টটা আমরা একটু পরিবর্তন করব। ফন্টটা পরিবর্তন করে এখানে ফন্টটা একটু বাড়িয়ে দিব, এবং আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা বাড়াচ্ছি।
বাড়ানোর পরে এখানকার ভিতরের যে কালারটা আছে সেটা আমরা আপাতত এটা রাখবো। এটাকে আমরা জাস্ট হালকা একটু বাড়াবো। এখন এগুলোর যে অ্যালাইনমেন্ট আছে এগুলো আমরা আসলে ফিক্স করে দিব। এখানে দেখেন অনেকগুলো কোম্পানির ওয়েবসাইট কিন্তু নেই। তো যে ক্লায়েন্টগুলো এখানে ওয়েবসাইটগুলো চায়নি বা ওয়েবসাইটগুলো যেগুলোতে নেই ইনফরমেশন, তো সেগুলো আমরা আসলে এখান থেকে ডিলিট করে দিলেও হবে। যেহেতু আপনার ক্লায়েন্ট যেটা বলে দেয় সেটা অনুসারে আপনি জাস্ট কথা বলে নিবেন। এরপরে পুরার যে ফাইলটা আছে আপনি পুরা ফাইলটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমরা যতটুকু আমাদের ডেটা ছিল অর্থাৎ ২৭ পর্যন্ত ডেটা ছিল, এটাকে আমরা এই পুরোটাকে অ্যাকচুয়ালি এখানে সেট করে নিলাম। নেওয়ার পরে এখন আপনি এটা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ডেটাগুলো আছে, আমরা একটু বড় করে আপনাদেরকে দেখাই। খুব সুন্দরভাবে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পুরো কাজটা হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ করে আমাদের ক্লায়েন্টকে জমা দিতে পারবো। এছাড়াও অসংখ্য টুল আছে যেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে স্ক্র্যাপ করে নিতে পারি। এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা ইনস্ট্যান্টটা ব্যবহার করলাম। এছাড়া ওয়েব রিসার্চ স্ক্র্যাপিংয়ের অনেকগুলো টুল আছে, যেমন ওয়েব স্ক্র্যাপার। এগুলো ব্যবহার করে আপনি খুব সহজে দেখবেন যে অনেকগুলো ডেটা একসাথে কালেক্ট করে নিতে পারবেন। এতক্ষণ ধরে আমরা শিখলাম কিভাবে আমরা ডাটা মাইনিং বা একটা ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপিং করব। এই যে ডেটা স্ক্র্যাপিং এর কাজটা, এটা কিন্তু ডেটা এন্ট্রির জগতে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তাই মনোযোগ দিয়ে এটা শিখবো এবং এটা অনেক ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।